হ্যালো বন্ধুরা, নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। পিআরবি লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি কি খাই সেটাই তোমাদের আমি টিপস পর্দা ফাঁস করে দেবো। তোমাদের সঙ্গে সেটা আমি কোনো দিনই শেয়ার করিনি। কি এমন একটা জিনিস খাই সেটা তোমাদের সামনে আমি শেয়ার করতে পারবো না বলে এতদিন করিনি না। অনেক চিন্তাধারা ভাবনা ভেবে আজকে তোমাদের সামনে আমি আজকে পর্দাটা ফাঁস করবই। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, হাসিও পাবে। তো অনেক তোড়জোড়ভাবে কাজ চলছে। সকালবেলা উঠে কিছু কাজ পড়েছি, কিছু কাজ করা হয়নি, বাকি রয়েছে। তো সকালবেলা উঠে মোটামুটি নিজেকে আগে ফ্রেশ করেছি, করে তারপরে বাসন টাসনগুলো বাইরে ছিল, রাত্রেবেলা খাওয়া হয় তো সেসব বাসনগুলো মেজেছি। তারপরে আমার বারান্দা পরিষ্কার করা থাকে প্রতিদিন, আমি বারান্দাতে বসেই খাওয়া দাওয়া করি, তো তার জন্য তো অনেক দিন ধরে ভাবছি যে ঘরটা পরিষ্কার করব। তা বন্ধুরা, পরিষ্কার করা হয় না। আর ইদানিং যা বৃষ্টি হচ্ছে, তো আর কি বলবো। তো দেখো, আমার শোকেসের মধ্যে পুরো অগোছালো হয়েছিল, তো শোকেসটাও পরিষ্কার করে নিলাম। আর আমার কিছু জুয়েলারি দেখে না, সাদা বোঝা জিনিস বলতে এই কানের আছে, এই কানের আছে, একটা মঙ্গলসূত্র আছে, এই যে একটা মঙ্গলসূত্র আছে, তাছাড়া কিছু নেই। তো বন্ধুরা, আমার মধ্যে চাওয়া পাওয়া অনেকই কম, অনেক প্রচুর কম। আমার সাংসারিক জিনিস বলো, আমার সাজাগোজা জুয়েলারি জিনিস বলো, আমার খুব সীমিত জিনিসপত্রগুলো নিয়ে চলি। দেখো, যেমন আয় তেমন তো ব্যয় করতে হবে বলো। আমার স্বামীর 10 টাকা আয় 20 টাকা ব্যয় করলে তো আমার চলবে না বলো। তো যাই হোক, এখানে কিছু জুয়েলারি দেখাচ্ছি। একটা হার দেখালাম, আর এটা একটা কোমর চাবি রয়েছে, আর একটা কানে তোমাদেরকে দেখালাম। খুব স্পিড দিয়েছে, ঠিক মতন বুঝতে পারলেন না। हेलो गाइस, हाय गाइस, कैसे हो तुम? कमेंट में बताना। তো বন্ধুরা, এখানে আমার মেয়ে তোমাদের সঙ্গে একটু ফাজলামি করে গেল, আর ফ্রিজ থেকে ভাতটা বার করে নিল। ও ভাতটা গরম করবে, করে খেয়ে দিয়ে তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাবে স্কুলে, ওর পরীক্ষা রয়েছে। আর আমি তো সকালবেলা উঠে একদম কাজে লেগে গেছি। অনেক দিন ধরে ভাবছি ঘরটা পরিষ্কার করব, কিন্তু ঘর আর পরিষ্কার করতে পারছি না। এত বৃষ্টি হচ্ছে, এত বর্ষা হচ্ছে, প্রতিদিনই যেমন ঘরবাড়ি গোছানো হয়, বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়, তেমনই করি। তার মধ্যে দিয়ে ডিপ একটা পরিষ্কার করা, সেটা অনেক দিন ধরেই করা হয় না, তো আজকে লেগে গেলাম। তো হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এখানে একটা কথা বলি, প্রতিদিন উঠে না ঘর ঝাড় দিতে গেলে আমার প্রচুর কষ্ট হয়। যেহেতু আমরা পাশাপাশি দুটো ঘর রয়েছে, একটা আমার জায়গা থাকে, একটা আমরা থাকি। তো ওরা ওখানে বারান্দাতে পাখা চালিয়ে বসে থাকে, তো পাখা চালালে কিন্তু ঘর ঝাড় দিতে প্রচুর অসুবিধা হয়, উড়ে চলে যায়। তাও কষ্ট করে ঝাড়টা দিয়ে নিই, কী আর করবো। তো ঘরবাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, এখন কিছু চায়ের বাসন ছিল, নিয়ে কলে রাখলাম। নিয়ে দেখো, কিছুটা জামা কাপড় আমি এখন ভিজাবো। প্রতিদিন আমার কোনো এমন কোনো দিন নেই যে আমার কাচা ধোয়া বন্ধ আছে। প্রতিটা দিন আমার কাচা ধোয়া করতে হয়, যেহেতু ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। ওদের জামা কাপড় যেটা গায়ে থেকে খুলে না স্রাব জল না পুড়িয়ে আমি ওদেরকে পড়তে দিই না। আর দেখো, কিছুটা ভিজাতে পারলাম আর কিছুটা রেখে দিলাম, কারণ হচ্ছে সার্ফে আর কুলাতে পারলাম না, তো ওই জন্য হাত পাটা ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি কিছু গাছের কিছু ফুল রয়েছে, কিছুটা ফুল তুলে নিচ্ছি, যেহেতু মেয়ে ঠাকুরকে পুজো দেবে। বন্ধুরা, সকাল হলে গাছের একদম ফুল পাওয়া যায় না, রাস্তা দিয়ে সব যায় হাঁটতে, আর গাছের থেকে ফুলটা তুলে নিয়ে চলে যায়। সেটা আমার কোনো অসুবিধা লাগে না, যেহেতু ওটা ভালোই লাগে যে গোবিন্দের চরণে পড়বে। সার্ফ নেই, খেয়ে আমার একটা সার্ফ এনে দিবি, দিয়ে তাড়াতাড়ি করে চান করবি। আমি গাছে ফুল তুলতে গিয়েছি, গাছে ফুল নেই। সকাল হবে, গাছের থেকে ফুল হাওয়া তুলে নিয়ে খেয়ে চলে গেছে। তুই খাবি, খেয়ে একটু দোকান থেকে আমার একটা সার্ফ এনে দিবি। জামা কাপড়গুলো ভিজোতে গিয়ে ভিজোতে পারলাম না আমি।
তো বন্ধুরা, ঘর বাড়ি টোটালি আমি ক্লিন করে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলনাটাও আমি গুছিয়ে নিয়েছি। আলনাটা কালকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি আলনাটা কালকে জামা কাপড় কাচা ধোয়া তো আমার রেগুলারই আছে, তো কেচে আমি আর এক জায়গায় রাখিনি। হাতে হাতে আমি আলনাটা গুছিয়ে নিয়েছি। অন্যদিন কী হয়, জামা কাপড় এনে আমি একটা জায়গায় রেখে দিয়ে তারপরে পরে গোছাই, তো কালকে আর পরে না, আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো শোকেসটা আমি গুছিয়ে নিয়েছি, ফ্রিজটা মুছে পরিষ্কার করে। এইসব ঘরে সকালবেলা বিছানা তোলা, ঘর বাড়ি পরিষ্কার করা, ঝাড় দেওয়া, এইসব করতে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে টোটালি। এবার কি হয়, একটা ব্লগ যখন করা হয় তখন এখানে ক্যামেরা সেট করতে হয়, ওখানে ক্যামেরা সেট করতে হয়, এখানে মানে করতে হয়, মানে প্রচুর খাটনি আর প্রচুর সময় দিতে হয়। আমি বিছানা তুলছি কটার থেকে বলো তো, 8টারও আগের থেকে আমি বিছানাটা গোছাচ্ছি। হ্যাঁ, এই করতে করতে ফোন একবার এখানে একবার ওইখানে, এই করতে করতে আমার এখন বাজে 9:30 আমার বেজে গেছে। তো এত কষ্ট করে ভিডিও করে তারপরে ভিডিও শ্যুট করে তারপরে যখন ভিডিওটা এডিট করতে হয়, মানে লেন্থটা তো অনেকটা বড় হয়ে যায়। কাট করতে করতে কোথায় কোনটা দিলে হবে, কোনটা না দিলে হবে, মানে মানে হিমশিম খেয়ে যেতে হয়। আর আমি ভালোই এডিট করতেও পারি না। যাই হোক, তো একটা যখন ক্যামেরা যখন বন্ধ করে কাজ করবে, দ্রুত কাজ হয়ে যায়। আর যা মানে ক্যামেরা অন করে কাজ করতে গেলে বন্ধুরা প্রচুর সময় লেগে যায়, জানো তো। তো এত কষ্ট করে ভিডিও করে তাও তোমরা একটু লাইক কমেন্টস আমাকে করো না। মানে জানি না আমার ভিডিওগুলো কি তোমাদের একটু কি পছন্দ হয় না, না কি কেন, মানে আমি ঠিক বুঝতে পারি না। তো বন্ধুরা, এই ভিডিওটা যে ফার্স্ট দেখছো তাকেই বলছি, প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করো, একটু শেয়ার করে দিও বন্ধুরা। তো এখনও অনেক কাজ বাকি আছে। আজকে রান্না এখনই করব না, রান্নাটা একটু পরে করবো, কেননা কালকে রবিবার ছিল, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেন আর ভাত রয়ে গেছিলো। তো সেই ভাতটা এখন আমার মেয়ে ফ্রিজ থেকে বার করলো, দেখলে ভাতটা নিজে গরম করে খেয়ে নিয়েছে। আর ওকে তো বললাম যে দোকান থেকে সার্ফ আনতে হবে, আর জামা কাপড়গুলো ভিজাতে গিয়েও আমি ভিজাতে পারলাম না, সার্ফ মানে অল্প হয়ে গেছে, যার জন্য রেখে চলে আসতে হলো। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তো তোমরা দেখতে থাকো। তো আমার মেয়েকে সার্ফ আনতে দিয়েছিলাম, তো সার্ফ আনতে গেছিলো, আর মেয়েকে বলছিলাম এই বেলুনটা ধর ধর ধর, এডিট করার সময়। যাই হোক, তো একটু হাসছিল যে আবার দেখো সার্ফটা আমাকে এনে দিলে, একেবারে এটাকে আর একটু ভিজিয়ে আর 2-4 মিনিট রাখবো, রেখে দেখো এইবারে তোমাদের আসল পর্দাটা ফাঁস আমি এইবারেই করছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমি এই পানটা প্রতিনিয়ত আমরা খেয়ে থাকি। বাজারে গেলে এই পানের দিকেই আগে নজরটা যায়। যেমন সবজি কেনা বাদ দিয়ে পানটা কিন্তু আমি আগেই কিনি। মানে পানটা কি বলো তো, মাঝে সাঝে খাই, প্রতিনিয়ত বলা ভুল, মাঝে সাঝে খাই। আর কি খাচ্ছি বলো তো, ওষুধ হচ্ছে আমার সঙ্গে সাথী। আর নেশার জিনিস হচ্ছে এই কাঁচা জোয়ান না খেলে আমি পাগল হয়ে যাব। তো এটাই হচ্ছিল ব্যাপার। তো একটু খাওয়া দাওয়া করে নিলাম, ওষুধ জোয়ান খেয়ে তারপরে দেখো এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম তো শুকায়নি, তো আজকেও আবার একটুখানি মেলে দিলাম, রোদ্দুর একটু হালকা রোদ্দুর মতন বেরিয়েছে। আর যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো আমি এখন কেচে ধুয়ে নিচ্ছি। তো দেখেছো কতটা জামা কাপড় এখন নিয়ে ছুটছি ছাদে। তো এই এখন এই ছাদে জামা কাপড়গুলো একটু মেলে ঠেলে দেবো, দিয়ে তারপরে আবার নিচেতে অনেক কাজ আছে, বাসনপত্রগুলো পড়ে আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা, প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিও কি সত্যিই তোমাদের ভালো লাগছে কি না লাগছে, যে দেখবে একটু কমেন্টস করে যাও বন্ধুরা। একটা কমেন্টস করতে কত সময় লাগে দেখো, শেখার তো কোনো মানে বয়স হয় না বলো। আমার ভুল ত্রুটিগুলো তো তোমরা একটু ধরিয়ে দিতে পারো যে এইভাবেই করলে এইভাবেই হয়।
তো যাই হোক জামা কাপড়গুলো মেলেও নিয়েছি দেখো, আর এদিকে মেঘও পড়ে রয়েছে। জানি না জামা কাপড়গুলো আমি শুকাতে পারবো কি না পারবো জানি না, ভগবানের নামে তো মেলে তো রেখে দিই, তারপরে সে যাই হোক যখন নয় বৃষ্টি আসবে তখন দেখা যাবে। তো নিচেতে চলে আসছি, আর এই দেখো সকালবেলা আমার ছেলে মেয়ে খেয়ে চলে গেছে, এই বাসনগুলো আমার জন্য অপেক্ষা করছে, বলছে জমা কখন মাজবি। তো বাসনগুলো আমি আর কলে এখন নিলাম না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছে। তো এখনও রান্না এখনও বসাতে পারিনি, এখনও ঘর মোছা টোচাগুলো বাকি আছে, ঘর মুছবো, তারপরে স্নান করব, কিছুটা বাসন রয়েছে দেখলে, তো সেইগুলো আমি মাজবো, মেজে তারপরে রান্নাটা বসাবো। তো দেখো সব কমপ্লিট করে নিয়ে আমি রান্নাটা করতে চলে এসেছি, পটল আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে দেখো একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি। আজকের মেনুটা এটাই, আর পাচ্ছি না, বাড়িতে অনেক সবজি আছে প্রচুর, কিন্তু আর রান্না করার ইচ্ছাটা আর নেই, একদম শরীরে পাচ্ছে না বন্ধুরা। মানে আমার একটুতেই প্রচুর কষ্ট হয়, ছাদে ওঠানামা করতে যে আমার কী কষ্ট হয় সে আমি জানি, আর ঈশ্বর ভগবান সেই জানে। সবসময় আমার বুকের মধ্যে কষ্ট হয়, ধরপারানি করতেই থাকে, যেহেতু আমি একটা রুগী মানুষ। কী হয়েছে সেটা পরের একটা ব্লগে বলবো। তো দেখো একটুখানি সিদ্ধ ডাল করে নিচ্ছি, আর এদিকে ভাত। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে, ফিরে আসেন এগুলো, টাটা।